17 থেকে 22 বড় হয়েছে। এটা হয়েছে। লালটা একটু বড় হয়েছে, একটু লম্বা হবে হয়ে যাবে। একটা হয়েছে ব্লাউজটা হয়েছে। হ্যাঁ ব্লাউজটা আচ্ছা আরো 3-4 মাস পরে ওই লম্বা হয়ে যাবে যদি হয়, তাহলে নাহলে হিল স্যান্ডেল করবে না। না কোমর বুঝে, হ্যাঁ ওটা করবে একটা বুঝে। আচ্ছা দেখো তো, শব্দটা 11 তো 11 18-তে দেখা যায়। সেলিম, 11 18-তে দেখা যায়, 22-এ গেল কেমন করে? 21 পর্যন্ত টানা পড়া হয়েছে আর কি, 21-22 পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা, 17 থেকে টানা পড়া হয়েছে। হ্যাঁ এটা আছে 18-তে। হ্যাঁ ঠিক আছে, বুঝছি এবার। বলো 60, ওই হুদেরই আয়াত নম্বর 60। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এই আমরা 60-এ পাবো, কিন্তু প্রেক্ষিতটা একটু লম্বা হবে, 10খানা আয়াত পড়তে হবে। আমরা পড়ি 50 থেকে যাই। হ্যাঁ লানাত, লানা শব্দ প্রেক্ষিত নিচ্ছি, প্রথম প্রেক্ষিত 50 থেকে, আয়াত 50 থেকে। তাহলে প্রেক্ষিতটা উঠে আসবে যে ওয়াইলা আদিন আখাহুম হুদ, হুদ, এবং আদের প্রতি তাদের ভাই হুদকে পাঠালাম। কালা ইয়া কওমি, সে এসে বলল হে আমার জাতি, উবুদু আল্লাহ, গোলামি করো আল্লাহর, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হ্যাঁ নেই তোমাদের কোনো মান্য ছাড়া তিনি। এই যে পড়ার মধ্যে আমরা আমরা পেয়ে যাই আমাদের ডাইরেকশনগুলো, যে আমাদেরও আল্লাহ ছাড়া আর কোনো মান্য বলে কেউ নেই। মা লাকুম মিন গায়রুহু, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, ইন আনতুম ইল্লা মুফতারুন। আচ্ছা দেখ, খেয়াল করো, এখানে দাঁড়াও। ইন আনতুম, না তোমরা, অর্থাৎ না তোমরা করছো, ইল্লা মুফতারুন, আর কিছুই, বরং যা কিছু করছো বানিয়ে করছো, যেমন আমরা করছি। মানে আমাদের যদি লা ইলাহা ইল্লা আল্লাহ হতো, ওই পর্যন্ত হতো, তাহলে আমরা আর কিছু বানাতে যেতাম না। আল্লাহ কি বলেছেন সেটাই আমাদের করণীয় হতো, সেটাই আমাদের করণীয় হতো। কিন্তু এর আগেই তো ধর্ম চেপে বসেছে আমাদের উপরে, যার সব কথাই আল্লাহর কিতাবের বাইরে। ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরান, আসআলুকুম, আসআলুকুম, না আমি চেয়েছি তোমাদের কাছে এর বিনিময়ে কোনো মজুরি, আজরান কোনো মজুরি, ইন আজরিয়া নেই মজুরি আমার, ইল্লা ছাড়া, তা, আলাল্লাযী ফাতারানি বিবেচনায় তার যিনি আমাকে সৃষ্টি করেছেন।
ভেবো না, তার মানে কি মজুরির ব্যাপারটা, ধর্ম কথা বলার ক্ষেত্রে মজুরির ব্যাপারটা খেয়াল করবা। মজুরির ব্যাপারটা প্রতিষ্ঠিত সত্য আদিকাল থেকে, এটা বুঝে নাও আগে, র্যান্ডম বুঝে নাও। ধর্ম কথা হোক, আনন্দদায়ক কথা হোক, যে কোনো কথা হোক, কথা বুঝছো, এটা বলার বিনিময়ে, যেমন পারফরমেন্সের বিনিময়ে, সিনেমা দেখি পয়সা দিয়ে, নাটক দেখি পয়সা দিয়ে, গান শুনতে যাই পয়সা দিয়ে, একটা মজুরি তো আছে, সেখানে শিল্পীকে হয়তো 1 লাখ টাকা দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি। তো এইরকম রেওয়াজটা ব্যাপারটা, যে আমি তোমাকে কথা শোনাবো, পয়সা দাও। রেসালাতের ক্ষেত্রে এই ব্যাপারটা কতটা ক্লিয়ার, যে এই ব্যাপারে কোনো পয়সা চাইতে পারবা না এর বিনিময়ে। বোঝা গেল? এবং সেটা তিনি অ্যাপ্লাই করেছেন এখানে। আমি তো ভাই কোনো পয়সা চাইনি তোমাদের কাছে এর বিনিময়ে, আছে আমারও মজুরি আছে, কিন্তু তার বিবেচনায় যা আছে তা। কথাটা খেয়াল করো। তারপরেও এই নবুয়ত রেসালাতের ব্যাপারটা এমন যে, বললাম না যে আমি কারখানা করতে গেছি, যাতে পয়সা তো লাগে, এ ব্যাপারটা এখানে এরকমই, যেটা টাকা পয়সার উপরে নির্ভরশীল এই ব্যাপারগুলো, দাওয়াতের কাজগুলো, সেখানে কিছু না কিছু পয়সার লেনদেন হবেই। তাহলে তোমরা যা কিছু করছো বানিয়ে করছো। ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরান ইন আজরিয়া ইল্লা আলা আল্লাযী ফাতারানি, আমারও মজুরি আছে, তবে সেটা তার কাছে যা তিনি আমাকে সৃষ্টি করেছেন। আচ্ছা, আফালা তাকিলুন, তাহলে এই ব্যাপারটা দেখেও কি তোমরা বুঝতে পারো না? আমি যে সমস্ত কথা তোমাদেরকে বলছি, এর বিনিময়ে তো তোমরা হাজার হাজার টাকা দিতে আমাকে। অদৃশ্য জগতের কথা বলছি, যা দেখা যায় না সেই সমস্ত কথা বলছি। তো তোমরা যে সমস্ত হুজুররা তোমাদেরকে বলে তোমরা তাদেরকে পয়সা দাও, আমি তো এ ব্যাপারে কোনো পয়সা চাই না। তাহলে এটা তো একটা ব্যতিক্রম, আমি কেন পয়সা চাই না? এটা একটা স্ট্রাইকিং ফোর্স কিন্তু। এবং সেটা ওই 20 বছর দেখেছি যে আমি কোনো পয়সা নেই নে, বরং সবার খরচও আমি দিতাম। স্থানীয় জনগণ, মানে এই কোন কথা, হুজুরের পয়সা দিতে হয় না, খাওয়াইতে হয় না, এ আবার কোন দেশি হুজুর? আমেরিকার থেকে পয়সা আসে, ইসরায়েল থেকে পয়সা আসে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। ইয়া কওমি, এরকম শুনে আসছো না? এরকম আমার বাবু শুনে আসছে এরকম কথা। ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম, জাতির কাছে আবেদন একটাই, ক্ষমা চাও প্রতিপালকের তোমাদের, সুম্মা তুবু ইলাইহি, তারপর ফেরো তার দিকে। এই দেখো, ব্যাপারটা হলো যে তার দিকে ফেরা। রসুলের কথা হলো তোমরা তার দিকে ফেরো। হ্যাঁ, ইউরসিলু সামা আলাইকুম মিদরারান, ইউরসিলু আসসামা, পাঠিয়ে দেবেন আকাশ ওপরে তোমাদের, মিদরারান, অঝোর ধারায় বর্ষণ করতে। অর্থাৎ আকাশ পাঠিয়ে দেবেন তোমাদের, কি কোনো সমস্যা? অঝোর ধারায় বর্ষণ করতে। ওয়াইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, এবং বাড়িয়ে দেবেন যে শক্তি বা যে ক্ষমতা তোমাদের আছে সেই ক্ষমতার উপরে বা ক্ষমতার মধ্যে। ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, তাতাওয়াল্লাউ মুজরিমিন, তোমরা আমার এখান থেকে মুখ ফিরিয়ে নিও না, অপরাধী হয়ে যাবা সব। ক্বালা ইয়া হুদ, তখন বলল হে হুদ, হ্যাঁ, মা জিইতানা বিবাইয়িনাতিন, না এসেছো তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে। মা জিইতানা, না এসেছো তুমি আমাদের কাছে বিবাইয়িনাতিন, কোনো প্রমাণ নিয়ে। ওয়ামা নাহনু, অতএব নই আমরা, বেতারিকি, যে আমরা পরিত্যাগ করব, ছেড়ে দেব, আলিহাতিনা, উপাস্য যারা আমাদের, আনকাউলিকা, শুনে তোমার কথায়, মানে তোমার কথায় আমরা
আমাদের উপাস্যদেরকে ছাড়ছি না। ছাড়ছি না। ওমা নাহনু লাকা বিমুমিনিন, এবং আমরা হতেও যাচ্ছি না তোমার ব্যাপারে বিশ্বাসী, তোমার কথায় বিশ্বাসী। ইন্নাকুলু ইল্লা এতারাকা, আমরা বরং বলি যে তোমাকে আসলে তোমার মার পড়েছে, তোমার মানে শুভদৃষ্টি। হ্যাঁ অশুভ দৃষ্টি পড়েছে। বাদু আলিহাতিনা বিসুইন, আমাদের কতিপয় উপাস্যদের কোনো মন্দ দৃষ্টি পড়েছে, তোমাদের উপরে কুদৃষ্টি পড়েছে। কালা, এখন হুদ বলল, ইন্নি উশহিদুল্লাহ, আমি সাক্ষী করছি আল্লাহকে। অ্যাটিটিউডটা দেখো। এখন তুমি যদি এখানে ব্যক্তিগতভাবেও তুমি এইটা কোরআন চর্চার ক্ষেত্রে সংসারের মধ্যেই কোনো মোকাবেলায় পড়ে যাও, তখনও তোমার একই বক্তব্য হবে, আমি আল্লাহকে সাক্ষী রেখে রাখছি, আমি যা করছি সেটা আল্লাহ জানেন, আর কোনো প্রমাণ তোমার কাছে নাই। তুমি এটা কেন করছো, কী জন্য করছো, কোনো দলিল তুমি দিতে পারবে না। এই অদৃশ্য বিশ্বাসের মূল ভিত্তিটা এইখানে। ইন্নী উশহিদুল্লাহ, আমি সাক্ষী করছি আল্লাহকে। ওয়াশহাদু, আর সাক্ষী থাকো তোমরাও। আন্নী বারিউম মিম্মা তুশরিকুন, আমি সম্পূর্ণ দায়মুক্ত তা থেকে যাদেরকে তোমরা তার অংশীদার করো। দায়মুক্ত। বারিউন, জি, বাড়ি দায়মুক্ত হলো। মিন দুনিহি, হ্যাঁ, পরিবর্তে তার। ফাকিদু মিন দুনিহি, হ্যাঁ বুঝছো, ফাকিদুনি জামিয়ান। তাহলে যত রকমের তোমাদের মানে পরিকল্পনা আছে করো একসাথে। সুম্মা লা তুনজিরুন, তাহলে সেক্ষেত্রে আমায় কোনো ছাড় দিও না তোমরা, কোনো ছাড় দিও না তোমরা। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি কার্যত আমি নির্ভর করে আছি, ভরসা করি আল্লাহর উপরে। তাওয়াক্কালতু আলাল্লাহ হলো রাব্বি ওয়া রাব্বিকুম, সৃষ্টিকর্তা প্রতিপালক আমার এবং সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদেরও। মা মিন দাব্বাতিন, এই জায়গাটা দেখো, আমাদের জন্য যদি কোনো সাপোর্টিং হয়, কোনো সহায়ক হয়, ব্যাপারটা নেই এমন কোনো চলমান প্রাণী। মা মিন দাব্বাতিন, তো দাব্বা বলা হয়, আর যেমন চলমানও যেমন বলা হয়, তেমনি খাদ্য নির্ভর যে পশুদের জীবন। তাহলে দাব্বা, দাব্বা খাদ্য নির্ভর পশু। পশু, কথা বলছো, মানে পশু মানেই তো, প্রাণী মানেই তো খাদ্য নির্ভর। মা মিন দাব্বাতি ইল্লা হুয়া আখিজুন, কথা বুঝছো, আখিজুন বেনাসিয়াতিহা। তো নাসিয়া বলা হয় চোখের এই যে চুল, মাথার সামনের চুল, অর্থাৎ আমরা যেটাকে বলি যে কপালে নাই, ভাগ্য আর কি, নাসিয়া, বুঝছো তো। নাসিয়া এটা রূপক অর্থে ব্যবহার করা হয় কোরআনে, কিন্তু আসলে ওটা হলো যে প্রত্যেকের ভাগ্য যেটা আর কি, হ্যাঁ। নসিব। তো ইল্লা হুয়া আখিজুন, যার ক্ষেত্রে নয় যে তিনি ধরে আছেন বেনাসিয়াতিয়া, তার সামনের চুল ধরে। ইন্না রাব্বি আলা সিরাতি মুস্তাকিম, নিঃসন্দেহে আমার প্রতিপালক আছেন, হ্যাঁ, এই যে পথ, সে পথের উপরে, যে পথ নিশ্চিত স্থির। ফাইন তাওয়াল্লাউ, এখন আমার এই যে তোমাদের আহ্বান করছি, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাকাদ আবলাগতুকুম মা উরসিলতু বিহি ইলাইকুম। আমরা একটু সকলে ব্যাপারটা শুনে নিই, যারাই এসেছো এখানে, প্রত্যেকে বুঝে নাও ব্যাপারটা। এই ব্যাপারটা যে রেসালাতের দৌড় কদ্দুর, আমি ইতিমধ্যে ফাকাদ আবলাগতুকুম, দেখেছো 57, ফাইন তাওয়াল্লাউ,
তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ফাকাদ আবলাগতুকুম, তাহলে ইতিমধ্যে আমি পৌঁছে দিয়েছি তোমাদেরকে, ইতিমধ্যে আমি পৌঁছে দিয়েছি তোমাদেরকে। মা উরসিলতু বিহি, যা আমি পাঠানো হয়েছি, নিয়ে তা, মানে যা নিয়ে আমি পাঠানো হয়েছি তা তোমাদের কাছে ইতিমধ্যে আমি পৌঁছে দিয়েছি। এই কাজটি বাংলাদেশে হয়েছে, হয়েছে, সারা মুসলিম জগতে হয়েছে। হ্যাঁ, অথচ এত সহজ একটি কাজ চোখের সামনে দেখে 4 বছর 5 বছরের বাচ্চা মুখস্থ করে ফেলতে পারে, তাকে শুধু মানেটা বুঝিয়ে দাও, এটা কোনো কাজ 2 বছরও লাগে না। শব্দের মানেগুলো বোঝা, এই যেমন ইংরেজি দিয়ে বাংলাকে বোঝাই। আম কি দাদা, আম বোঝো না? ওই যে ম্যাঙ্গো, তাহলে বোঝে। এখন যেই মাধ্যমে শিশুর শিক্ষা, কথা বলছো, সেখানে দেখা যায় তার কাছে মাতৃভাষাটাও হারিয়ে যায়, যেটা কোরআনের ক্ষেত্রে প্রত্যেকটা মুসলিম পরিবারে যেটা হওয়ার কথা ছিল। তুমি ন্যাচারাল যে ফেনোমেনা, ন্যাচারাল যে দলিল, সেটা কি দেখো, 3-4 বছরের বাচ্চা মুখস্থ করতে পারে। কেউ কি এটা প্রশ্ন করেছে? কোনো আলেম, কোনো আল্লামা? আমি তো এটা আলোচনায় করতে দেখি না, শুনিনি জীবনে কোনো দিন। কেউ কি বলেছে যে এই কিতাবটা মুখস্থ হতে পারে কেন? আমার আর্গুমেন্টটা তুমি বুঝছো? এত বড় একটা ভলিউম, এটার মধ্যে কি রিদিমেক, তাই না? তোমার মানে আছে, কথা বুঝছো, অ্যাডজাস্টমেন্ট আছে, যেটা মানুষের বাচ্চাদের মনে একদম গেঁথে যায়, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত মুখস্থ করতে পারে। হাও, কেন পারে? এর চাইতে ডকুমেন্ট তোমাকে আল্লাহ কি দেখাবেন? আর তোমরা যে অন্য ভাষায় কথা বলতে শেখাও বাচ্চাদেরকে, কয়দিন লাগে শেখাতে? তো আমার এই কোরআনের শব্দগুলো বলতে বা শেখাতে কয়দিন লাগতো একটা মানব শিশুর? তারপর তারা ক্রমান্বয়ে বড় হতো, আর এটার বাস্তবতা দেখতে পেত, এটার বাস্তবতা দেখতে পেত, বাস্তবতা দেখতে পেত। আমি জানতাম, আমি তো ছোটোবেলার থেকে আমি জানি। মানে সত্যায়ন এবং প্রত্যায়নের যে ব্যাপারটা, সেটা বয়সের সঙ্গে সঙ্গে হতো, কিন্তু অবগতিটা শিশুকালে, জানাটা। বলতে পারলাম কথাটা? তো জানাটা যাতে শিশুকালে হয়ে যেতে পারে, সেই জন্য আল্লাহ তাআলা মানুষের মন, মগজ এবং মেধা যোগ্যতার সঙ্গে এটাকে অ্যাডজাস্টেবল করেছেন। তো আমরা তো সেভাবে এগোইনি। আমরা স্কুল সৃষ্টি করেছি, মাদ্রাসা তৈরি করেছি, হাফিজি মাদ্রাসা বানিয়েছি, বিভিন্ন প্রেক্ষিতে এত সমস্ত বিভ্রান্তি, আর বলার কি আছে। এমনকি যে মুসলিম মানে তার বাচ্চারা আগে হবে কোরআন মুখস্থ জানে, এবং কোরআনের প্রত্যেকটা শব্দের অর্থ তারা জানে, মেলাতে পারে না। আমি একটা ছন্দ বলি তোমাদেরকে। মা আম নানা নাম, আম নানা নাম, মা কলম কলা। এর কোনো মানে আছে? তাও বাংলা বই খোলো ছোটদের। না না, আমরা শিখেছি তো ভ্যালুয়েবল শিক্ষা। এখন যেগুলো শেখায় যেভাবে, আকার শেখাচ্ছে। মা আম নানা নাম, মানে আকার লাগালে অক্ষরগুলো কি হয়। মা আবার আকার আছে, কলম কোনো আকার বিকার নেই, আকার ইকার নেই, কলায় আবার আকার আছে। বুঝছো না? বুঝো নাই? মাথায় ধরবে না কিন্তু, মাথায় ঢুকবে না। হ্যাঁ হ্যাঁ,
মিনিংলেস। এখন তুমি কোরআনের শব্দ বসায় দাও, কথাটা বুঝছো? মানে লেখাপড়াটা কেমন করে অর্থহীন করে ফেলা হয়েছে, এটা তুমি এখনকার এডুকেশন সিস্টেম যদি গভীরভাবে দেখো না, তাজ্জব হয়ে যাবে। ব্রিটিশরা করেছে, সুতরাং এটা আমাদের না, ব্রিটিশরা করেছে, আমরাও করেছি, তখন তো এত কেন আমরা আদর্শলিপি পড়িনি? পড়িনি, আদর্শলিপি পড়েছি, তারপর সাথে কি সবুজ সাথী পড়েছি। সবুজ সাথী পড়েছি, তারপরে আপনার আমরা যে কোনো সাহিত্য পড়ছি। হ্যাঁ হ্যাঁ পড়েছি। আমার ছোট ক্লাস 7 থেকেই আমরা পড়েছি। হ্যাঁ আমি ছোটবেলা থেকে আমি উপদ্রবী শুধু আমার language ইয়ে আমরা থেকে উর্দু ছিল না আমাদের। ওই সময় তো প্রাইমারি ওটা থেকে বই ছিল সমগ্র ওটাই তো বলা। হ্যাঁ। তাহলে সেই রকমভাবে শেখানো যেত। ব্যাস আমরা এখানে কি দেখব, এখন রসুলের আহ্বানে রসুল শেষ পর্যন্ত বলছেন আমার এই আহ্বান থেকে আমার কাছে যা দেওয়া হয়েছিল তা আমি কিন্তু তা পৌঁছে দিয়েছি। এখন এইটা আমি যখন গাইবান্ধায় এটা অনুশীলন করতাম, তখন আমি গাইবান্ধার যে একেবারে 100 ছেলে আমি তৈরি করেছিলাম, ওই যে বাংলা ভাইরা সব নিয়ে গেছে আমার। তো সেখানে কি মিশনটা কি ছিল, যে আমাদের জীবনের টার্গেট হলো এই বাংলাদেশের যদি ভোটার হিসেবে যদি ধরি আমরা প্রাপ্তবয়স্ক মানুষ, তাদের সকলের কাছে কোরআনটা একটা পাঠ্য, শুধু এই কথাটুকু পৌঁছানো। সকলকে কোরআন শেখানো নয়। আপনি কোরআনটা ইচ্ছে করলে পারতেন, আপনি শিশুকালে পাননি, এখন আপনার হাতে আমরা তুলে দিয়ে গেলাম, আপনি এটা পড়ে দেখবেন। পড়ে নেবেন। এর মধ্যে আল্লাহ আপনাকে যা করতে বলেছেন সবের মধ্যে আছে। সব সিম্পল কথা, কোনো দল টল এটা সেটা পীরের মুরিদ এটা কিচ্ছু না। এইটা আমাদের লক্ষ্য। সে পড়ুক না পড়ুক সেটা তার ব্যাপার। কিন্তু এখানে দেখো এই যে রেসালাতের দায়িত্ব দেখো, ভাই আমার যা কাজ আমাকে আল্লাহ যা দিয়ে পাঠিয়েছেন আমি তা পৌঁছে দিয়েছি। চিন্তার ব্যাপারটা কোথায়? ওয়া ইয়াস্তাখলিফু রাব্বি কওমান গায়রাকুম। এখন কিন্তু এই সম্ভাবনাও আমি তোমাদের সামনে রেখে দিচ্ছি যে আমার মানে স্থলাভিষিক্ত করবেন প্রতিপালক আমার জাতি অন্য একটা, যেটা তোমরা নও, যদি তোমরা এখান থেকে মুখ ফেরাও। ওয়ালাম্মা যা আমরুনা, এবং যখন আমাদের আদেশ এলো, নাজ্জাইনা উদ্ধার করলাম আমরা হুদকে, ওয়াল্লাযিনা আমানু মাহু এবং তাদেরকে যারা বিশ্বাস এনেছিল সাথে তার, বেরাহমাতিন মিন্না মিন্না এক বিশেষ করুণায় আমাদের পক্ষ থেকে, ওয়ানাজ্জাইনাহুম মিন আযাবিন গালিজ বে আযাবিন গালিজ, এবং রক্ষা করলাম আমরা বা উদ্ধার করেছিলাম আমরা তাকে কঠিন এক শাস্তি থেকে, আযাব থেকে। অতিলকা আদুন, অনেক লম্বা একটা জাতির পুরো কাহিনী আমরা পড়েছি। আর ওই ছিল আদ জাতি, কথা বুঝছো? জাহাদু বে আয়াতি রাব্বিহিম, দোষ কি তাদের সামগ্রিকভাবে দেখো কোথায় আল্লাহ এনেছেন, সাবস্ট্যান্স কি করেছেন। এরা বিরোধিতা করেছে আয়াত বা বাণী ও বার্তা তাদের প্রতিপালকের। আমরা কি করছি না তাই? ওরা পূর্বের সময় আর এখন আমরা চিন্তা করব সেম কাহিনী। ওয়াসাউ রসুলাহু, এবং তারা বিরোধিতা করেছে, অবাধ্যতা করেছে তাদের বার্তাবাহকের। হলো এইবার কারণে আসলো আমাদের সেই শব্দ ওয়াত্তাবাউ, আমরা তারা মেনে নিয়েছিল আদেশ কুল্লা জব্বারিন আনিদ, হ্যাঁ একদম সেই জব্বার বলতে স্বৈরাচার, প্রত্যেকটা অবাধ্য স্বৈরাচারের। কথাটা বোঝো তো। এখন দেখা গেল যে জাতীয় নেতৃত্বে যে সমস্ত স্বৈরাচারী লোক, দুরাচারী লোক, তাদেরকে মেনে নিল সাধারণ জনগণ। আল্লাহর কথা গ্রাহ্য করল না, রসুলের কথা গ্রাহ্য করল না। কথাটা বুঝছো?
এইবার আসো ওয়া উতবিউ ফি হাযিহি দুনিয়া, হ্যাঁ এইটা সকলে আমরা খেয়াল করব। ওয়া ইয়াউমাল কিয়ামা, কথা বুঝছো, এবং যেদিন দাঁড়াবে আবার সকলের সামনে তার। উতবিউ, পেছনে লাগিয়ে দেওয়া হয়েছিল। বলো এখানে তর্জমা আছে শেষ পর্যন্ত, এই দুনিয়ায়ও তাহাদের উপর অভিসম্পাত হইল আর কেয়ামতের দিনও। আমি কি বললাম? পেছনে লাগিয়ে দেওয়া হয়েছিল তাদের। উতবিউ, আঙ্গুল দিয়ে ধরো শব্দটাকে একেবারে। উতবিউ, আজিজ ভাই এখানে চলে আসেন। হ্যাঁ, পেছনে লাগিয়ে দেওয়া হলো, কথাটা বুঝো। ফি হাযিহি আদ-দুনিয়া, আচ্ছা ফি হাযিহি যদি হয় তাহলে ফি মানে মধ্যে, হাযা মানে এই, আবার যখন হা হয় হি হয় তাহলে এই যে এই, বুঝছো কথাটা? মানে এই পৃথিবীর জীবনে তো চলেছে, এখন এই পৃথিবীর জীবনে তুমি যদি আল্লাহর আয়াতকে তোমার জীবন চর্চার অবলম্বন হিসেবে না নাও, তাহলে সেই 42-এর 36, 43-এর 36। ওমান আরাদা, এখানে বসেন, এখানে বসেন। ওমান আরাদা আন যিকরি, যারা মুখ ফেরানো থাকবে, মুখ ফিরিয়ে রাখবে আমাদের এই পাঠ্য হতে, নোকাইয়াদ লাহু শায়তানান, এই নোকাইয়াদ আর উতবিউ, মানে কয়েদ করে দেয়, এখানে চালিয়ে দাও। লাগিয়ে দেওয়া, ডাইরেক্ট, ওটা ইনডাইরেক্ট আর এটা ডাইরেক্ট লাগিয়ে দিয়েছে। লেমন, বোঝো ব্যাপারটা। এক হলো আল্লাহর মুখাপেক্ষী হওয়া, যে প্রভু আয়াতের অনুশীলন করব, এখন কি থাকে সমস্যা বুঝি না, সমস্যা কি সব বুঝি না। এখন যদি আল্লাহ বলে যে তুমি কতটুকু চেষ্টা করেছো, কয়বার পড়েছো, কতবার ব্যাপারটাকে দেখেছো, এটা তো একটা ভিন্ন ভাষা। কিন্তু আমি যেখানে কথা দিয়েছিলাম যে আমি আরবি ভাষায় এ কোরআন দিয়েছি তোমাদেরকে যেন তোমরা সহজে বুঝতে পারো। আর তোমরা এখন পৃথিবীতে, এখন তো একদম শেষ কাল, পৃথিবীর শেষ কাল, বল আশ্রে, বল আশ্রে, পড়ন্ত বিকেলের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসরিন। এখন তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে মানুষ কতটাই ডেভেলপ, কতটাই স্মার্ট হয়ে গেছে মানুষ এখন, হয়েছে না? আমরা ছোটোবেলায় কত মানুষ মা খালা দেখেছি, দাদি নানি দেখেছি, বাবা মোরা ওটা বুঝি না। বলো দেখেছো না সেরকম দাদি নানিকে? অত শত কি বুঝি আমরা? কিন্তু এখন বুঝি না এই কথাটা কেউ স্বীকার করতে রাজি না। হ্যাঁ আমি কি বুঝি, আমরা বুঝি না, আমরাও বুঝি। হ্যাঁ, আগের কিছু মানুষ আছে এখনো যারা মুরব্বী, আমরাও বুঝি। তাহলে এখন এইখানে খেয়াল করো, যদি আল্লাহ তাআলার রিসালাতকে অগ্রাহ্য করা হয়, যেটা আমরা করেছি, আমরা একালের কোরআন পড়ছি, একালের মানুষ আমরা, একালে যা হচ্ছে, কথা বুঝছো, মানে মুসাদ্দিকুন লিমা বাইনা ইয়াদাইহি, ওটার মানে কি বলেছি? সত্যায়িত করে যা এর সামনে। তো সামনে বলতে আমরা এতদিন জানি, বা এতদিন আমরা কোনো কোনো প্রেক্ষিতে আছেও, সামনে বলতে এর আগের কিতাব তাওরাত ইনজিল, কিন্তু সর্বক্ষেত্রে এটা নয়। না, কোনো কোনো ক্ষেত্রে আছে। সর্বক্ষেত্রে প্রমাণিত কি, যখনই তুমি কোরআন বলবা তখনই দেখবা চারিদিকে রে রে করে উঠছে। এটাই হলো কোরআনের বাস্তবতা, কোরআনের সত্যতা, আল্লাহর কিতাবের সত্যতা।
মানে তুমি যে আল্লাহর কোরআন পড়ছো, তুমি যে আল্লাহর কোরআন বিশ্বাস করছো, এটা সত্য প্রমাণ করবে সমাজ। সমাজ এটা মেনে নেবে না। আর তুমি যদি দেখতে পাও সমাজ এটা মানছে না, তখন তুমি বুঝতে পারবে যে আমি বোধহয় সত্যের সন্ধান পেয়েছি। মানে এখানে তো শুধু তুমি, তোমার মন, বিবেক, বিবেচনা, এই তোমার, আর তো কেউ নাই এখানে। এখন মনে করো তোমরা যে এত দূর দূরান্ত থেকে এখানে এসেছো, কষ্ট করেই তো এসেছো, পয়সা খরচ করেই তো এসেছো। কেন এসেছো? আর তুমি তোমাকে জিজ্ঞেস করো আমাকে টানে কেন? তুমি তোমাকে জিজ্ঞেস করো। ভ্যালিউটা তখন তুমি বুঝতে পারবে যে তোমাকে টানে কেন, এটা যদি তুমি আবিষ্কার করতে পারো। আমার কাছে কেন ভালো লাগে, আমার কাছে এগুলো আল্লাহর কথা বলেই কেন মনে হয়। বোঝা যাচ্ছে? তাহলে তখনই তুমি কনফার্ম হবা, যে তখন তুমি দেখবা যে আর কেউ মানছে না। আর কেউ নিচ্ছে না, বরং মারতে আসছে তোমাকে। তখন তুমি যতই মানে বিরোধীরা যতই অ্যাগ্রেসিভ হবে, অতই তুমি কনফার্ম হবে যে তাহলে আমি সত্যপথেই আছি। এখন এইটা সিস্টেম করেছেন আল্লাহ, কি করবা তুমি? আমার কি করার আছে, তোমার কি করার আছে বলো? এখন তিনি যদি একজন মানুষকে পরীক্ষা করার জন্য 1 কোটি মানুষও দামি মানুষ তৈরি করে থাকেন, তার অসুবিধাটা কোথায়? তার সমস্যা কোথায়? তিনি তো বললেই হয়ে যান। আর সেটা তো আমি দেখতে পাচ্ছি আমার জায়গায়, আমার পরিবার, বিশাল পরিবার, শত শত, তারপরে আমার বাবার নামে একটা পার্টি আছে, কত মানুষ এখানে, 1000 মানুষ, লক্ষ ছাড়িয়ে যাবে। এরকম লোকটা নষ্ট হয়ে গেল। হাজার হাজার লোকের মধ্যে কেউ নাই। হ্যাঁ, মানে তোমরা মুসলিমেও কিছু মানুষ, তোমাদের কিছু কাছে কি মনে হয় আমি নষ্ট হয়ে গেছি? বলো। সঠিক পথে চললেই সবাই বলবে নষ্ট হয়ে গেছে। তো বাধাও আসবে। এইটাই প্রুফ করে। আমি এটাই বলছি, কারণ এটাই যে প্রমাণ, এইটাই বা কজনে জানে। যে ধন্য ধন্য হবে না, তোমাকে নিয়ে কেউ দাওয়াত খাওয়াবে না, মুরগি খাওয়াবে না, ইট মারবে, পাথর মারবে, ঝাড়ু মারবে। পাকিস্তানের ইমরান খান একদম নিচু ক্লাস থেকে কোরআন কম্পালসারি, কোরআন পড়তে হবে, এটা যখন ডিক্লেয়ার করলো তারপর থেকে কিন্তু আর্মিরা লেগে গেল পেছনে, আর্মিদের পিছনে এর পিছনে এখন কোথায় আর্মিরা লেগে গেল পেছনে, অশ্বরী পদাতিক বাহিনী তার বিরুদ্ধে লাগে গেছে। একদম। অশ্বরী পদাতিক বাহিনী তার অশ্বরী বিরুদ্ধে পদাতিক। এখন তার পরিণতি কি? দেড় হাজার তাহলে ওয়া উতবিউ ফি হাযিহি দুনিয়া লানাতান ওয়া ইয়াউমাল কিয়ামা। এখন এইখানে ওই যে সেই 50-এর, যার পেছনে শয়তান লাগানো আছে, এবং সে নিয়ে দাঁড় করাবে যে এইটা আমার দায়িত্ব ছিল না, উপস্থিত করানো হলো। এখন এই জায়গায় যে এটা রহস্যপূর্ণ ব্যাপার থাকছে, সেটা হলো কিছু মানুষ সচেতনভাবেই আল্লাহর আয়াতকে অস্বীকার করে। অনেক খেয়াল করবা, সচেতনভাবেই খুব ক্ষেপে যায়। এরা কারা? জানা এরা হলো সেই মানুষ যাদেরকে শয়তান সম্পূর্ণ বোধহীন করে দিয়েছেন। আর তারা জানে না, এই জন্যই আল্লাহ তাআলা কিন্তু প্রথমেই ব্যাপারটা একদম ভেঙে নিয়েছেন। ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এইটাকে প্রবণতা হিসেবে দেখো যে কেন এরা বিরোধিতাটা করে। মানে এরা বিরোধিতা করে কিন্তু সিনসিয়ারলি এবং সিরিয়াসলি। বুঝতেছো? কারণ ওটা ওদের বিশ্বাস। হলো কিভাবে? যেহেতু আল্লাহ লাগিয়ে দিয়েছেন পেছনে, এটা তোর সাবজেক্ট। মানে আল্লাহ তাআলা বলেছেন কি, ব্যাপারটা খুব সহজে বলতে গেলে, যে যারা আমাকে বিশ্বাস করবে তারা আমার কথা বিশ্বাস করবে।
শাহেদা বলো, যারা বিশ্বাস করবে তারা আমার কথা বিশ্বাস করবে, আমাকে দেখার দরকার নেই। কোথায় তো আর শয়তানের সঙ্গে আমার ডিল হয়ে গেছে, যারা আমার কথা বিশ্বাস করবে না সেই মানুষগুলোকে আমি তাকে দিয়ে দেব, এটা তোর। সবই চলে গেছে। খেয়াল করো সূরাত, হ্যাঁ, আরে 38 আমরা কি দেখেছি? ফল হক, ওল হক ওয়াকুল, হ্যাঁ কথা এটাই থাকলো, এবং আমারও কথা, আমার কথাও এটাই, লাউগভিয়ান্নাহুম আজমাইন, এদের সকলকে আমি বিভ্রান্ত করে ছেড়ে দেব, ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন, ব্যতিক্রম থাকতে পারবে তারা শুধু যারা তোমার বান্দা হবে, এবং তুমি যাদেরকে খাস, তোমার বান্দাদের মধ্যে তুমি যাদেরকে খালেস করে নেবা। ফল হক, বেশ থাকলো এই কথা, ওয়াল হক ওয়াকুল, আর আমার পক্ষ থেকে এই কথাই থাকলো, আমিও এটাই বললাম। এখন এখানে আবার ওই সেই 43-36 আমরা গেলে কি দেখি? কথা বলছেন আল্লাযীনা তো ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমান, যারা অন্ধকারে থাকবে, অস্পষ্টতায় থাকবে পাঠ্য থেকে, পরম করুণাময়, নুকাইয়িদ লাহু শাইতানা, তা শয়তান তাকে চাপিয়ে দেয়। তাহলে এখন খেয়াল করো, আমাদের দেশে যারা যারা এই যে আমরা কোরআন পড়ি বলে, আহলে কোরআন বলে গালি দিচ্ছে, তারপরে যারা কোরআনের বিরোধিতা করছে, কোরআন হলেই হবে নাকি, কোরআন মানে হাদিস ছাড়া পাবেন কোত্থেকে, বা অন্যান্য যে সমস্ত অনুষঙ্গ এর সাথে লাগায়, এরা আসলে কারা? এরা অ্যাকচুয়ালি প্রবৃত্তির অনুসরণ করে না। হ্যাঁ বুঝলাম প্রবৃত্তি, কিন্তু প্রবৃত্তি কার অনুসরণ করে? না, কারণ আমি এদেরকে একটা প্রবৃত্তি কার অনুসরণ করে? শয়তানের বাস, ইকুয়াল টু শয়তান। কথা বুঝছো? আর আইতা আল্লাযী ইত্তাখাযু ইলাহাহু হাওয়াহু, তুমি কি তাদেরকে দেখেছো যারা বানিয়ে নিয়েছে তাদের হাওয়াকে, অর্থাৎ প্রবৃত্তিকে, তাদের ইলাহ? তাদের কথা বুঝছো? আর এইরকম ভ্রষ্টতর কে হতে পারে যাকে আল্লাহ পথভ্রষ্ট করে দেন? তো এখন আল্লাহ বলেছেন যে আমার এই কথা, আমাকে যদি বিশ্বাস করো তুমি আমার এই কথাকে ধরো, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, আঁকড়ে ধরো যা তোমার কাছে ওহী করা হচ্ছে। বুঝছো জিনিসটা? তো এখন এর উপরে যদি এখন এই জাতিরকে কোথায় দিয়ে দেওয়া হলো, যে যেই জাতি, এই গোটা জাতি, আদ জাতি কি করলো, তারা আল্লাহর কথা মানলো না, ফলে আল্লাহ তাদেরকে উতবিউ ফি হাযিহি দুনিয়া লানাতান, এই লানাতান বলতে শয়তান, একটা অভিশাপ তাদের উপরে চাপিয়ে দেওয়া হলো, ইয়াউমাল কিয়ামা, এবং এইভাবেই তারা কিয়ামতের দিন পর্যন্ত চলে যাবে, মানে আর এই পৃথিবীতে আর কোনোদিন তারা হেদায়েত পাবে না। ভাবো। এবং লিমন এইটা আমি তোমাকে, বিং এ ইয়াং ওয়ান অ্যামাং আস, আমাদের মধ্যে তরুণ যারা, তাদেরকে ভয় দেখাই আমি, যেটা ভয় পাও এটা তোমরাও। আমরা যেগুলো বুড়ো ধুড়ো হয়ে গেছি এগুলো তো বেকার, আল্লাহ তাআলা ক্ষমা করলে ক্ষমা করবেন, না করলে আর আমাদের কিছু করার নেই। তোমরা যারা এখনও গায়ে পায়ে শক্তিশালী আছো, তাদের কাছে আমার একটা অনুরোধ থাকলো যে ব্যাপারটা খুব সিরিয়াসলি দেখো। এখান থেকে যদি কোনোভাবে আলগা হয়ে যাও, ফিরে যাও, তাহলে কিন্তু অভিশপ্ত জীবন হয়তো একটা বেঁচে থাকবে, জীবন হয়তো একটা পাবা, কিন্তু সেটা জীবন হবে না, আর কোনো দিন এই পথে ফিরতে পারবে না। এটা আপনাকে নিয়েও আমি ভয় পাই। আপনার যে আগ্রহ আমি প্রথম দেখেছিলাম সেটা এখন কিন্তু মরে গেছে, নেই। ওটাকে আবার জাগিয়ে তোলেন। বুঝছো কথাটা? যারা যারা এসেছো, কোরআনের দিকে আসা খুব সহজ, প্রথম নতুন নতুন কথা ভালো লাগে, আসো। থাকা খুব কষ্ট। কারণ একটা দুনিয়া, আর যে অবিচল থাকতে পারে সেই কামিয়াব। হ্যাঁ, প্রথমে হাই স্কুলে চললে এবারে খুব
খুব নাড়াচাড়া পড়ে মনের মধ্যে, খুব ভালো লাগে যে হ্যাঁ এটা, কিন্তু এর মধ্যে থাকা, টিকে থাকা। তাহলে যাই, এরপরে নেক্সটে আমরা আচ্ছা, হুদের 99, এই সূরারই 99। আয়াত 99। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা, কার্যত, কথা বুঝছো, এবং কার্যত বা এবং যথারীতি পাঠিয়েছিলাম আমরা মূসাকে বেআয়াতিনা, নিয়ে আমাদের অলৌকিক চিহ্ন এবং বার্তা। বার্তাও ছিল। আরসিল মানা বনি ইসরাইল, মুসার ফেরাউনের কাছে গিয়ে কি বলেছিল? বনি ইসরাইলকে আমার সাথে যেতে দাও। তাহলে সেই বার্তাও ছিল এবং ম্যাজিকও ছিল। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানিন মুবিন। আর এই সুলতানিন মুবিন মানে, সুলতান বলতে এখানে কথা বুঝছো যে নবুয়তের সুস্পষ্ট সনদ ও প্রমাণ, এটা বলা হয়েছে। আর সুলতান বলতে আমি যেটা বোঝাতে চাই, কি পেয়েছো? এই সূরারই, হুদেরই। হ্যাঁ, এখানে কি হলো যে ওয়া সুলতানিন মুবিন মানে দৃশ্যমান এক প্রতাপ, এক প্রতাপ, প্রতাপ না, মানে মূসাকে দেখলেই ভয় পেত সবাই, পিছিয়ে যেত। মানে ওই যে বললো আল্লাহ আমি ওখানে পাঠাও, তুমি আমাকে ধরে ফেলবে, মেরে ফেলবে, আমাকে পাথর মারবে, কিছু হবে না, তুমি যাও। মানে মূসাকে মারতে পারা যাবে, মূসাকে ধরতে পারা যাবে, এই ভাবনাও ফেরাউনের আসেনি। বুঝছো, আমাকে ছেড়ে দাও, আমি ওকে হত্যা করব। কিন্তু আমি ওকে হত্যা করব না, ওদের বংশধরদেরকে হত্যা করব। দেখো তুমি কথা কি টেকনিক। ওইখানে আমাদের মুফাসসিরিনরা খুঁজে বের করেছে মূসার প্রতি ভালোবাসা। মানে ফেরাউন তাকে বড় ভাইয়ের মতোই সম্মান করত। বুঝছো না? হ্যাঁ, মূসা না সামনাসামনি দেখা না, মূসাকে নাড়াচাড়া করতে করতেই তো তার গর্ভে সন্তান এলো। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানিন মুবিন ইলা ফিরাউন, ফিরাউনের সামনে এবং মালাইহি এবং তার রাজন্যবর্গের সামনে, ফাত্তাবাউ, অতঃপর তারা মেনে নিল আমরা ফেরাউন, আদেশ ফেরাউনের। মানে মূসার সাথে যত মোকাবেলা টোকাবেলা যা কিছু হলো, তাদের রাজন্যবর্গরা তাদের আসলে আদেশ মেনে নিল ফেরাউনের। খুব সংক্ষেপে কথা বলা এখানে। ওয়ামা উমিরু ফেরাউন বেরাশিদ, ওমা আমরু, আমরু, এবং ছিল না এবং নয় আদেশ ফেরাউনের, সঠিক কোনো আদেশ ছিল না। হলো ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামা, কি চলে না? বাদ দাও। হ্যাঁ, ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামা, সে নেতৃত্ব দেবে তার জাতির কিয়ামতের দিন। কথা বুঝছো? নেতৃত্ব দেবে, সে প্রথম থাকবে তার জাতির। ফাআওরাদুহুমুন নার, এবং সে নিয়ে পৌঁছাবে তাদেরকে আগুনের মধ্যে। ওয়া বিসাল বিরদুল মওরুদ, এবং জঘন্য সে ঘাট। এইখানে আসলো ঘাট, যে ঘাটে কেউ পৌঁছায়।
তাহলে ওখানে যেমন আজ জাতির পেছনে লাগিয়ে দেওয়া হয়েছিল লানা, কি কারণে? আল্লাহর আয়াত এবং আল্লাহ রাসূলকে প্রত্যাখ্যানের কারণে। মূসাকে পাঠানো হয়েছিল ফেরাউনের সামনে, ফেরাউন অস্বীকার করলো, মনে আছে? মনে থাকবে? ওয়া উতবিউ ফি হাযিহি লানাতান ওয়া ইয়াউমাল কিয়াম, একই টার্ম খেয়াল করো। একই টার্ম, প্রত্যেকটা শব্দ একেবারে এক। শয়তান চাবানো মানুষ। হ্যাঁ, কথা বুঝছো? ওয়া উতবিউ ফি হাযিহি লানাতান ওয়া ইয়াউমাল কিয়ামা বেসা রিফদু ওয়াল মারফুদ, জঘন্য সে ঘাট যেখানে কেউ গিয়ে পৌঁছায়। এখন যালিকা মিন আনবাইল কুরাহ, এই যা কিছু বলা হলো এগুলো সেই কিছু সংবাদ জনপদের, নাকুসুহু আলাইকা, আমরা ঘটনা বললাম সামনে তোমার, মিনহা কায়মুন, তার থেকে কিছু আছে এখনো দাঁড়ানো, ও হাসিব, আর কিছু বিলীন। যে সমস্ত সভ্যতার কথা বলেছি কিছু এখনো দাঁড়ানো আছে আর বাকিটা বিলীন হয়ে গেছে। আচ্ছা, এখন ওয়ামা যালামনাহুম, এক্ষেত্রে আমরা কোনো অন্যায় করিনি তাদের উপরে, ওয়ালাকিন যালামু আনফুসাহুম, বরং তারা সর্বনাশ করেছে, তারা নিজেরাই নিজেদের সর্বনাশ করেছে। কিভাবে সর্বনাশ করেছে? ফামা আগনাত আনহুম আলিহাতুহুম, তখন কোনো কাজে আসেনি তাদেরকে রক্ষায়, আনহুম তাদেরকে রক্ষায়, আলিহাতুহুম উপাস্যরা তাদের, আল্লাতি সেই সমস্ত উপাস্য, ইয়াদউনা মিন দুনিল্লাহ ডাকতো তারা পরিবর্তে আল্লাহর, মিন শাই সামান্যতম বা সামান্য কিছুই, লাম্মা জা আমরু রাব্বিকা, আমরু রাব্বিকা যখন এসেছিল তো আদেশ তোমার প্রতিপালকের, ওয়ামা যাদুহুম গায়রা তাতবীত, হ্যাঁ, এবং না বাড়িয়েছিল তারা তাদের ধ্বংস ছাড়া আর কিছুই। কথা বুঝছো? ওয়াকাযালিকা আখযু রাব্বিকা, ওভাবেই ছিল ধরা প্রতিপালকের তোমার, ইজ আখাযাল কুরা, যখন তিনি ধরেন কোনো জনপদকে, ওয়াহিয়া জালেমাতুন, এবং ধরেন তখনই যখন সেটা জালেম হয়ে যায়। আর জালেম হয়ে যাওয়া মানে কি? রাসূল পাঠানো এবং তাদেরকে প্রত্যাখ্যান করা। এই কাজটা এখন মিসবাহ, যদি যেই আছো আমাদের মধ্যে সকলের কাছে আমার নিবেদন, এই কাজটা এখন আবার নতুন করে রিপিট হবে। আল্লাহর আয়াত নিয়ে মানুষের সামনে যেতে হবে এবং সেখানে ইট পাটকেল খেতে হবে, মৃত্যু হুমকির ভয় পেতে হবে, এগুলো সব এখন যথারীতি হতে হবে। কিন্তু যাবে কারা? যাবে কারা? প্রস্তুত হতে হবে সেটা যাওয়ার জন্য। পরিষ্কার আমি আয়াত নিয়ে এসেছি এবং সেখানে মানে হয় কি যে আমি কতটুকু জানি, আমি কীরকম জানি, এটাতে পিছিয়ে থাকলে চলবে না। মানে তোমার যে প্রিলিমিনারি কন্ডিশনটা, তুমি প্রাথমিকভাবে যতটুকু জানার তা যদি তুমি জেনে থাকো, নেমে যাও, বাকিটা আল্লাহ তোমাকে অ্যাড করে দেবেন। হ্যাঁ, ওয়াকশাউনি, আমাকে ভয় পাও। আর 34 নম্বর আয়াতে বলছে এটা আর কি, লামুবাদ্দিলা কালিমাতিহি, হ্যাঁ, রেসালাতের ক্ষেত্রে যদি প্যাকেল খাবে এটা পরিবর্তন হবে না। আল্লাহর কথার কোনো পরিবর্তন নেই। এটা রেসালাতের উপরে যে সমস্ত আসবে এটার কোনো পরিবর্তন নেই, ওই অর্থে বলা হয়েছে।
আচ্ছা, এবার আসো 99। ও, আমি 99 তো পড়লাম। হ্যাঁ পড়লাম, হ্যাঁ। এবারে সূরা রাদ 13-25। মারতে ধরতে আসলে এটাতে বোঝা যাবে যে হ্যাঁ ঠিকই পৌঁছানো হচ্ছে তাই। যখন ওই যে কোথায় ক্যাম্পেনিং এ গেল যখন ও থ্যাংক ইউ ব্রাদার। এটা বন্ধ করো, ময়লা পানি গায়ে এটা বন্ধ করো, তখন আমার মনে হলো এই ছেলেটা এটা বন্ধ করো। ওইটা তো আসলে সালাতের কোনো কিছু না। না যে ছেলেটা